গতকাল গভীর রাত থেকে ইসলামাবাদে অবস্থান করছে ইরানের প্রতিনিধি দল। আজও ইসলামাবাদে ব্যস্ত সময় পার করছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন আলোচক দলটি। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে বৈঠক হয় ইরানি প্রতিনিধি দলের। এতে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের অবসানে শান্তি চুক্তি নিয়ে নিজেদের পর্যবেক্ষণগুলো তুলে ধরে তেহরান। বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী, রাষ্ট্রদূত রেজা আমিরি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও এতে অংশ নেন। শুরুতেই জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি আলোচনার পরিকল্পনা নেই তেহরানের। তারপরও যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই পাকিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছে ইরান। এদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের দাবি পূরণের লক্ষ্যে একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ইরান। তবে তাতে কি থাকবে তা এখনও জানেন না বলে উল্লেখ করেন। শান্তি আলোচনা নিয়ে কোনো রকম চাপ বোধ করছে না ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রই যুদ্ধ থেকে মুখ রক্ষার পথ খুঁজছে। চলমান কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি নিয়ে আশাবাদী তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পাকিস্তানে আলোচনায় ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান আসতে পারে। এমনকি ইরান মার্কিন চুক্তি হয়ে গেলে হরমুজে মাইন নিষ্ক্রিয়করণে আঙ্কারা ভূমিকা রাখতে পারে কিনা সেটিও বিবেচনার কথা বলেছেন মন্ত্রী। ইফফাত ইরা, স্টার নিউজ।